নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ শীতকালীন পিঠা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। গাজরের পাতা পিঠা কিভাবে তৈরি করলে এই সুন্দর পিঠাটা ডিজাইনটা তৈরি করা যাবে আর কিভাবে তৈরি করলে সুস্বাদু হবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে একটুখানি দেখে নিলে এই সুন্দর ডিজাইনটা আপনারা যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে গাজর। আমি মিডিয়াম সাইজের দুটো গাজর নিয়েছি। গাজরটাকে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার গ্রেট করা গাজরটাকে আমি মিক্সি জারে দিয়ে দেবো। একটু লিকুইড দুধ দিয়ে, মানে ঘন লিকুইড দুধ যেটা আমি আগেই জাল করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ঠান্ডা করে দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেবো। পেস্টটা যত সম্ভব চেষ্টা করবেন খুব স্মুথভাবে তৈরি করার, তাহলে গাজরের কালারটাও খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো ব্যাস আমার হয়ে গেল। এইদিকে আমি 1 লিটার দুধ আগের থেকে জাল করে আধা লিটার কিন্তু করে নিয়েছি। এইবার আমি এখানে উনুনে কড়াই বসিয়ে একটু কড়াইতে ঘি দিলাম আর 200 গ্রাম সুজি এর মধ্যে হালকা করে ভেজে নেব। বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা একটু। খুব সুন্দর দেখবেন ঘিয়ের থেকে সুজির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখনই এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি একটু মেশাবো সামান্য একটু লবণ। যদি আপনারা মিষ্টি জিনিসে লবণ খান তবেই মানে মেশাবেন, তাছাড়া লবণ ব্যবহার করবেন না। তো আমি একটুখানি লবণ দিলাম, তাহলে কারণ মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো মিষ্টি লবণটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, গ্যাসটাকে একেবারে লো করে রেখে 1 কাপ লিকুইড দুধ, মানে একটু হালকা গরম দুধ, ঘন দুধ, সাথে সাথে দিয়ে দিলাম গাজরের পিউরিটা আর মিক্সিটা ধুয়েও একটুখানি জল এখানে দিয়ে দিলাম। জল বলতে দুধ দিয়ে আমি মিক্সিটা ধুয়েছি ওটাই দিয়ে দিলাম। গ্যাসটাকে একেবারে লো করে রেখে এখানে 2 চামচ চিনি দেবো, আর কোনো রকম দানা যেন থাকে না সেটা খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দানাগুলো ভেঙে সুন্দর করে স্মুথ করে ডোটা তৈরি করে নেব। ডোটা হয়ে গেল, নামিয়ে নিলাম। এইদিকে দেখুন দুধটা কিন্তু আমার 1 লিটার দুধ আমি অনেক আগের থেকেই জাল করেছি, সেটা প্রায় 300 গ্রামের মতন হয়ে গেছে। এটাকে আরও আমি ফুটাবো, কারণ এখানে আমি কোনো গুঁড়ো দুধের ব্যবহার করব না, শুধু এই গরুর দুধটা দিয়ে আমি এই পায়েসটা আজকে তৈরি করব, যার জন্য দুধটাকে এত কম করে নিয়েছি। এখানে ফ্লেভারের জন্য একটু এলাচ দিলাম, 2 চামচ চিনি দিলাম আর একটু খেজুরের গুড় দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে। এইদিকে যে ডোটা ছিল সেটাকে সুন্দর করে একটু ঠান্ডা করে, মানে হালকা গরম অবস্থায় এটাকে সুন্দর করে মেখে হাতে একটুখানি ঘি নিয়ে ঘিটাকে ডোয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে ছোট্ট ছোট করে পাতার শেপে এগুলোকে তৈরি করে নেবো। হাতে অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন, খুব সুন্দর ফ্লেভার হয় আর খেতেও দারুণ লাগে। তো এই দেখুন আমার তৈরি হয়ে গেল ছোট 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 পাতার শেপটা। এইবার আমি এটাকে ডিজাইনে তৈরি করব। তো বন্ধুরা, এই ডিজাইনটা যে কেউ কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারে, কোনো রকম শেপের দরকার নেই, কিছুই দরকার নেই। এই সুন্দর ঝাঁঝরিটা কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে। এই ঝাঁঝরিটার মধ্যে এইভাবে পাতার শেপটা দিয়ে এই যে এইভাবে চেপে দিলে দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। খুব সহজে একটা ছোট বাচ্চাও কিন্তু তৈরি করে নিতে পারবে। দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা দেখাচ্ছি। নিচের দিকে দিলে কিন্তু হবে না, এই উপরের দিকটায় দেবেন, তাহলে খুব সুন্দর করে পাতার শেপটা দিয়ে দিলে দেখুন কত সুন্দর পাতার শেপে কিন্তু এগুলো তৈরি হয়ে গেল। তো একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো তৈরি করার পরে এখানে আরও একটা কথা, আপনারা যদি এটাকে একটু স্টিম করে নিতে চান সেটাও পারেন, কিন্তু আমি আজকে কোনো রকম স্টিম করব না। এগুলোকে সরাসরি আমি যে দুধটা আমি আগের থেকেই ফোটাচ্ছি অন্যদিকে, সেই দুধের মধ্যে এগুলোকে দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়ে কিন্তু এগুলো আর বেশিক্ষণ রাখা যাবে না। দেখুন কত সুন্দর ডিজাইনটা খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল। এদিকে 1 লিটার দুধ কিন্তু অলরেডি আমার 250 গ্রাম হয়ে গেছে। গ্যাসটাকে একেবারে মিডিয়ামে করে রেখে এগুলোকে আমি টপাটপ দেব, দিয়ে শুধু 1 থেকে 1.5 মিনিট আমি এগুলোকে এইভাবে, মানে দিতে যতটা সময় দিয়ে এটাকে গ্যাসটাকে অফ করে আমি স্টিমে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিট। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের পিঠা। এই পিঠাগুলো মানে যে দুধের যে গরম ভাবটা সেই ভাপেই কিন্তু এগুলো রেডি হয়ে যায়। আর এগুলোতে এমনিতেই নরম করে মাখা হয়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো আমি উপর থেকে একটু এমনি দেখার সুবিধার্থে 2-3টে পিঠা এমনি দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর এই পিঠাগুলো খুবই নরম হয় আর খেতে অসম্ভব মজার লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।